ভাইয়া বন্ধু-বান্ধব কিছু জিজ্ঞেস করলে একদম এলোমেলো হয়ে যায়। কিছু বলতে পারি না, সাজায় কিছু বলতে পারি না। আমি বলতে, বলতে কনটেক্সট শেষ হয়ে যায়। ওরা বিভিন্ন স্টোরিতে চলে যায়। এই প্রবলেম কিভাবে ফিক্স করব? গুছায়া কথা বলার প্রবলেম কিভাবে ফিক্স করব? প্রথম আইডিয়া, পয়েন্ট, রিজন এবং এক্সাম্পল। তুমি যেটা বলতে চাচ্ছ ডাইরেক্ট পয়েন্টে আসো। ঘুরায় পেঁচা বলার দরকার নাই। কিভাবে আসবা? বলতেছি। রিজন হচ্ছে তুমি যে পয়েন্টটা দিচ্ছ সেটা কোন কারণে দিচ্ছ সেটার একটা রিজন দাও। এবং এক্সাম্পল হচ্ছে তুমি যে পয়েন্টের রিজনটা দিছো ওটার একটা রিলেটেবল এক্সাম্পল দাও। একটা উদাহরণ দিই। মনে করো তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে আচ্ছা তোদের ক্লাসের টিচাররা কেমন পড়ায়, তো তুমি ওখানে খুব অগোছালোভাবে অ্যান্সার দিচ্ছ কিভাবে? হ্যাঁ, এটা আসলে ডিপেন্ড করে মানে রহিম স্যার ভালো পড়ায়, করিম স্যার, ম্যাম একটা আছে, ম্যাম একটা পড়ায় মোটামুটি, চলে। দিস ইজ নট স্ট্রাকচারাল। মেইন পয়েন্টে যদি আমরা আসি, পয়েন্ট আমাদের ম্যাক্সিমাম টিচারই ভালো পড়ায়, কয়েকজন ভালো কয়েকজন খারাপ। রিজন ম্যাক্সিমাম যারা টিচার ভালো ওরা আবার স্ট্রাকচারালি পড়ায়, আর যারা আসলে পড়াইতে পারে না দেখা যাচ্ছে ওরা খুব আনস্ট্রাকচার ভাবে পড়াচ্ছে। এক্সাম্পল, মনে কর রহিম স্যার পড়াইতেছে কিন্তু উনি পড়াতে পড়াতে দেখা যায় যে আরো অনেক হাজার হাজার কনটেক্সট আনে যেটাতে ক্লাসের টাইমটা নষ্ট হয় হুদাই। এর চেয়ে ভালো করিম স্যার পয়েন্টে চলে আসে, ওটা আমাদের টাইমও সেভ হয়, আমাদের পড়াও হয়ে যায়। দিস ইজ দ্য প্রসেস, পয়েন্ট, রিজন অ্যান্ড এক্সাম্পল। এখন আমি তোমাকে 3টা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি যে বাস্তবে কি কি হইতে পারে। মনে করো তুমি প্রেজেন্টেশন দিবা, প্রেজেন্টেশনের টপিক হচ্ছে বেকারত্ব ইন বাংলাদেশ ফর এক্সাম্পল। ভুল সিস্টেম কি? হাই, আমার নাম রাহাত, আজকে আমি কথা বলবো বাংলাদেশে বেকারত্বের সমস্যা নিয়ে। আমার সাথে রয়েছেন টিম মেম্বার অমুক, জলিল, মজিদ, ইত্যাদি ইত্যাদি। তুমি শুরুতেই তোমার ফার্স্ট ইমপ্রেশন বাজে হয়ে গেছে। এর চেয়ে ভালো তুমি যদি এভাবে শুরু করতা, প্রতি বছর বাংলাদেশ থেকে লক্ষ কোটি স্টুডেন্ট বের হয়, যার মধ্যে 40% গ্র্যাজুয়েটই বেকার। আজকে আমরা কথা বলবো এই বেকারত্বের কারণ নিয়ে। সি, দিস ইজ এ ভেরি ওয়েল স্ট্রাকচার্ড সেন্টেন্স। তুমি একদম পয়েন্টে চলে আসছো, তুমি রিজন দেখাইছো, এর ভেতরে আবার ইনডাইরেক্টলি এক্সাম্পল চলে আসছে। সেকেন্ড প্র্যাকটিক্যাল এক্সাম্পল, ক্লাসে বা তুমি একটা ক্লাবে আসো, ক্লাবে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে তোমার ওপিনিয়ন নিয়ে যে ভাই আপনার কি মনে হয় যে এখানে আমাদের কি কি ইম্প্রোভাইজ করা দরকার, বা আপু আপনার কি মনে হয়। সেখানে তুমি খুবই আনকমফোর্টেবলভাবে বলতেছো আসলে আমার মনে হয় আমাদের ওই ওই কাজটা না ঠিক হয় নাই, ওটা আর একটু বেটার করা যাইতে পারে। দিস ইজ নট এ গুড ফিডব্যাক। দেখো এখানে তুমি কি বলতে পারো যে ভাইয়া গতবার আমরা সেম কাজটা করছি কিন্তু দেখা গেছে আমাদের XYZ সেকশনে বেশি সময় দেওয়ার কারণে আমাদের Y সেকশনে কোনো কাজ হয়নি, অ্যান্ড এটাতে দেখা গেছে আমাদের বাজেটের 30% টাকা এমন একটা জায়গায় গেছে যেটা থেকে আমাদের কোনো রিটার্নই আসে নাই। সো আমরা ওখানে ফোকাস করতে পারি, ওইটাতে সময় কম দিয়ে যেটাতে সময় বেশি দেওয়া উচিত আমরা সেখানে সময় দিতে পারি। পয়েন্ট, রিজন, এক্সাম্পল। 3 নাম্বার সিচুয়েশন, এটা তুমি চাকরি ক্ষেত্রে গেলে তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি আমাদের কোম্পানিতে কেন কাজ করতে চাচ্ছ। এখন তুমি যদি এই নার্ভাসভাবে বলো যে আসলে ভাইয়া আপনাদের কোম্পানি অনেক ফেমাস, অনেক সুনাম শুনছি, আমি মনে করি যেখানে কাজ করে অনেক ভালো লাগবে সেজন্য কাজ করতে, দিস ইজ নট এ গুড আনসার। এর চেয়ে ভালো তুমি কি বলতে পারো যে ভাইয়া আমি মার্কেটিং ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছি অ্যান্ড আমার ক্যারিয়ারের সাথে আমার প্যাশনের সাথে আপনার কোম্পানির প্রতিটা জিনিস অ্যালাইন করে। গত বছর আপনারা মার্কেটে XYZ জায়গাতে অনেক ইমপ্রুভ করেছেন যেটা বাংলাদেশে খুবই ভালো এফেক্ট ফেলছে বা আপনার কাস্টমারদের ক্ষেত্রে অনেক উপকার করছে। সো আই থিঙ্ক আমার মেধাটা এখানে প্রপারলি ইউটিলাইজ হবে, সেজন্য আমি আপনাদের কোম্পানিটা চয়েস করেছি। বুঝাইতে পারছি? ভাইয়ার দেওয়া আইডিয়াগুলো যদি তোমার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবা না, করলে 10 টাকা জরিমানা। এখন একটা জিনিস কি জানো, আমরা স্টিল কয়েকটা ভুল বারবার করি, খুবই কমন মিস্টেক। এরকম 3টা কমন মিস্টেক আমি তোমাদেরকে বলি। ফার্স্ট হচ্ছে ফিলার ব্যবহার করা। ইয়েস, মেবি, বেসিক্যালি আসলে এগুলো ফিলার ওয়ার্ড। তুমি পয়েন্টে চলে আসো, এগুলোর কোনো কনটেক্সটের দরকারই নাই। নাম্বার 2 হচ্ছে অতিরিক্ত এক্সপ্লেনেশন দেওয়া, ওভার এক্সপ্লেনেশন। তুমি যখন একটা উদাহরণ দিছো দেয়ার ইজ এ গুড চান্স অপর পাশের মানুষটা অলরেডি তোমার কথা বুঝছে। তুমি এটা টানতে 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 কি করবা? এত এক্সাম্পল দিয়ে করবা কি? যতটুকু দরকার ততটুকু দাও। এক্সাম্পল একটা দিছো, যদি সবাই বুঝে টেকে পজ, চুপ থাকো। আর যদি তারা না বুঝে তারা বলবে যে তুমি একটা এক্সাম্পল দাও বা বুঝি নাই, তখন তুমি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাও। থার্ড আইডিয়া হচ্ছে সব কিছু একসাথে বলা। দেখো একটা প্রবলেমের অনেক অল্টারনেটিভ সলিউশন থাকতে পারে, কমপ্লিটলি ফাইন, কিন্তু ভাই তুমি যদি যখন প্রবলেমটা এক্সপ্লেন করবা একসাথে অ্যাট এ টাইম সব কথা একবারে বলে ফেলো,
মানুষ মনে করবে যে তুমি মানে নিজেকে প্রমাণ করতে চাচ্ছ যে তুমি অনেক পারো, তুমি অনেক বড়। একটা শব্দ আসছিল, বলা যাবে না ইউটিউব ঝামেলা করে এগুলো নিয়ে, বাট বুঝছো তো। সো দরকার নাই, সব কিছু একসাথে বলার দরকার নাই। আমি যে ফরম্যাটটা দেখাইছি, পয়েন্ট, রিজন, এক্সাম্পল, এভাবে চলো, সর্ট আউট হয়ে যাবে। এখন এটা প্র্যাকটিস করার জন্য তোমার দায়িত্ব কি? তোমার দায়িত্ব হইলো আজকে রাত্রে ঘুমানোর আগে নিজে নিজে সারাদিনে কি করছো, বা কোনো মনে করো তুমি পডকাস্টে আসো, ইউ আর এ পডকাস্ট সেলিব্রিটি, পডকাস্টে তোমাকে প্রশ্ন করছে, ওই প্রশ্নের উত্তর তুমি এই ফরম্যাটে নিজে নিজে দাও, দিয়ে দিয়ে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমার সলভ হয়ে যাবে। ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফিজ।